সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন 21-এর মঞ্চে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে পুলিশের সঙ্গে বচসার সময় কর্তব্যরত এক শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বিরুদ্ধে। বুধবারই ওই ঘটনার প্রতিবাদে ভিডিও পোস্ট করে সোশ্যাল সাইটে গর্জে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাংলা ভাষা দিবসের অনুষ্ঠান থেকেও এ ব্যাপারে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে নাম না করে বিজেপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন। মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়। ধামাখালীতে তাদের বাধা দেওয়া হয়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক বিজেপি নেতৃত্ব পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেখানেই পুলিশের ব্যারিকেডের মাঝে এক শিখ পুলিশ আধিকারিককে খালিস্তানি বলা হয়েছে বলে অভিযোগ। এরকম বলার জন্য ওই পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের সামনে প্রতিবাদ করেন। এদিন ভাষা দিবসে সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, একটা পাঞ্জাবি অফিসার কি অপরাধ করেছিল? সে ডিউটি করছিল, সে পাগড়ি পরছিল বলে তাকে খালিস্তানি বলে দেবেন? কত মুসলিম অফিসার আছে, এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন। অতীতে নানান সময় মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রুপ করার অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমাকে তো কতবার কত কিছু বলে ব্যঙ্গ করা হয়েছে। আমি নিজের গুলোকে নিয়ে অতটা মাথা ঘামাই না, তবে দু একজন হঠাৎ করে গজিয়ে উঠেছে, বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে, বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। এই জিনিস আমরা বরদাস্ত করব না, বাংলার মাথা নত হতে দেব না। বাংলার অধিকার কীভাবে রক্ষা করতে হয় আমরা জানি। দেশপ্রিয় পার্কের ভাষা দিবস অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জয় গোস্বামী, যোগেন চৌধুরী, প্রতুল মুখোপাধ্যায়, তন্ময় ঘোষ, আবুল বাসার, সুবোধ সরকার, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, মমতা শঙ্কর, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শুভপ্রসন্ন, অরুন্ধতী হোম চৌধুরী প্রমুখ। লোকসভায় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী তারকা বিধায়কের নামে পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে। সামনেই লোকসভা নির্বাচন, রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে, বাংলাও তার ব্যতিক্রম নয়। শাসক দল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে। ভোটে কাকে প্রার্থী করা হবে তা নিয়েই ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে খবর। এরই মধ্যে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর নামে পোস্টার পড়তেই শুরু হয়েছে জল্পনা। আসন্ন লোকসভায় কি রাজ চক্রবর্তীকে প্রার্থী করা হবে, উঠছে প্রশ্ন। এদিন 21শে ফেব্রুয়ারি পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিন। তারকা বিধায়ককে শুভেচ্ছা জানাতে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। সেখানে লেখা, এবার ব্যারাকপুরে জনতার রাজ। পোস্টারে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে। ব্যারাকপুর ছাড়াও ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। এ নিয়ে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, রাজ চক্রবর্তী একজন তারকা এবং তার প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে, তার পছন্দের সেলিব্রিটির জন্য পোস্টার দিতেই পারে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে 2019 সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকেই প্রার্থী হয়েছিলেন অর্জুন সিং। দলবদল করলেও নিজের ঘরে জয়লাভ করা খুব একটা কঠিন ছিল না। 2022 সালে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ঘরওয়াপসি করেন তিনি। চলতি মাসেই সংসদের বাজেট অধিবেশন থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং। আসন্ন লোকসভা নির্বাচনের টিকিট পাবেন কিনা এই প্রশ্ন করা হলে স্পষ্ট উত্তর দেননি অর্জুন সিং। বলেন, সবটাই নির্ভর করছে দিদির উপর। তাকে প্রশ্ন করা হয়, এবার যদি আপনাকে টিকিট না দেওয়া হয়? এর উত্তরে খানিক ঘেঁষে অর্জুন সিং পাল্টা প্রশ্ন করেছিলেন, আমাকে কেন টিকিট দেবে না? ভোটের টিকিট নিয়ে জল্পনা বজায় রাখলেও টিকিট যে পাবেন এই বিষয়ে সাংসদ এবং এক প্রকার নিশ্চিত বলেই মনে করছিল ওয়াকিবহাল মহল। রাজ চক্রবর্তী নামে পোস্টার পড়তেই জল্পনা শুরু হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে তাকেই প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ভাটপাড়ায় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ও অর্জুন সিংয়ের মধ্যে তরজা শুরু হয়েছিল। প্রকাশ্যে দেখা গিয়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব, কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূলকে। শেষ পর্যন্ত শাসক দল কাকে টিকিট দেয় তা এখন সময়ের অপেক্ষা।
খালিস্তানি বিতর্কে বিপাকে বিজেপি, শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে রাজপথে মিছিল শিখ সম্প্রদায়ের। সন্দেশখালী ইস্যুর মধ্যেই মাথাচাড়া দিয়েছে খালিস্তানি বিতর্ক। ধামাখালীতে দায়িত্বে থাকা আইপিএস অফিসার জসপ্রীত সিংহকে খালিস্তানি বলে কটাক্ষ করেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই বিতর্ক প্রথমে অগ্নিমিত্রাকে নিয়েই শুরু হলেও বর্তমানে নাম জড়িয়েছে শুভেন্দু অধিকারীরও। বুধবার শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবিতে রাজপথে মিছিল করলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। গত মঙ্গলবার সন্দেশখালী যাবার পথে ধামাখালীতে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারীও। সন্দেশখালী প্রবেশে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় বিজেপির। সেখানেই পাগড়িধারী এক আইপিএস অফিসারকে খালিস্তানি দেগে দেন অগ্নিমিত্রা পাল। মঙ্গলবারই এই বিতর্কে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজের এক্স হ্যান্ডেলে ঘটনাটির ভিডিও আপলোড করে তৃণমূল নেত্রী লিখেছেন, পাগড়ি পরলেই খালিস্তানি। বিজেপি তাহলে মনে করছে যারা পাগড়ি পরে তারাই খালিস্তানি। ওদের বিভাজনের রাজনীতি এবার সাংবিধানিক সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি আমাদের শিখ ভাই ও বোনেদের খ্যাতি ক্ষুণ্ণ করার এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। আমাদের জাতির প্রতি তাদের ত্যাগ এবং অটল সংকল্পের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষায় দৃঢ়ভাবে রয়েছি এবং এটিকে ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। খালিস্তানি ইস্যুকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে আদা জল খেয়ে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারই আবার দক্ষিণবঙ্গের ডিজি সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক করে বলেন, এই ঘটনা সমর্থনযোগ্য নয়, আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। যদিও এই বিতর্ককে কিছুটা হালকা করতে শুভেন্দু অধিকারী বলেন, এটা আমাদের সংস্কৃতি নয়। ওই অফিসার অন্যায়ভাবে বাধা দিয়ে নিজের রেটিং বাড়াতে চাইছিলেন। আমরা সাম্প্রদায়িক বা ব্যক্তিগত আক্রমণের বিরোধী, দেশ সবার আগে। সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, এই আইপিএস অফিসার নিজের নম্বর বাড়াতে ভুল তথ্য পরিবেশন করেছেন। এদিকে জসপ্রীত সিংহ এবার আঙুল তুলেছেন শুভেন্দুর দিকেও। বিরোধী দলনেতাও নাকি তাকে খালিস্তানি বলেন। শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে সরব হয়েছেন পাঞ্জাবের অমৃতসরের শিরোমণি গুরুদুয়ার প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিংহ ধামিও। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা শীঘ্রই, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ শুরু কমিশনের। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। তার আগে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে অবহিত রাখার নির্দেশ দেওয়া হলো। সেই সঙ্গে রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু করে দিল কমিশন। ওই স্পর্শকাতর এলাকার উপর নির্ভর করছে কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে। আগামী 14 মার্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে এ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে 24শে ফেব্রুয়ারি সব জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব। এর আগে গত সপ্তাহে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন আরিস আফতাব। কমিশন জানিয়ে দিয়েছে, জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কমিশনের কাছে দৈনিক রিপোর্ট পাঠাতে হবে জেলা প্রশাসনকে। কোনো ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি হলে সঙ্গে সঙ্গে তা কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে 14 মার্চ কলকাতায় আসার পর 5ই মার্চ সর্বদলীয় বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেদিনই বৈঠক হবে জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে। 6 তারিখ রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শোনা যাচ্ছে মার্চ মাসের 8 থেকে 14 তারিখের মধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে বাংলার উপর বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পুলিশের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। এবার লোকসভা নির্বাচনে বাংলায় দায়িত্বে থাকছেন বিশেষ নির্বাচনী আধিকারিক। এ রাজ্যের ভোট প্রক্রিয়া দেখার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ইলেকশন কমিশনার নীতিশ কুমার ব্যাসকে। এদিকে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের নোডাল অফিসারের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। সচরাচর রাজ্যের ডিজি নোডাল অফিসারের কাজ করেন, কিন্তু বাংলার ক্ষেত্রে নির্বাচন কমিশন সেই নোডাল অফিসারের নাম হিসেবে ডিজির নাম গ্রহণ করেনি। তার বদলে এডিজি বিচার বিভাগ আনন্দ কুমারকে বাছা হয়েছে নোডাল অফিসার হিসাবে। বাংলা থেকে নিশ্চিত মাত্র 2টি আসন। দলীয় রিপোর্টে হতাশা বঙ্গ বিজেপি। শিউরে লোকসভা নির্বাচন, কিন্তু এখনও ছন্নছাড়া বঙ্গ বিজেপি। কেন্দ্রের শাসন ক্ষমতায় রাখার সুবাদে এ রাজ্যের নেতানেত্রীরা লম্ফঝম্প করলেও বাস্তবের ছবিটা কিন্তু একেবারেই সুখকর নয় গেরুয়া শিবিরের জন্য। নিচু স্তরের সংগঠনের বেহাল দশা,
তাই তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের যথেষ্ট রসদ থাকলেও তা মানুষের সামনে তুলে ধরতে ব্যর্থ এ রাজ্যের নেতারা। সংবাদ মাধ্যমের উপর ভর করে সাময়িক প্রচারের আলোয় আসা যায় বটে, কিন্তু ভোট বাক্সে তার কোনো প্রতিফলন ঘটে না। বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বলছে এবার বাংলা থেকে মেরে কেটে 7 থেকে 8টি আসন পেতে পারে তারা, কিন্তু এর মধ্যেও নিশ্চিত আসন মাত্র 2টি। ফলে 2019-এর ফলাফলের ভিত্তিতে 10টির বেশি আসন এবার হারাতে পারে বিজেপি। এমনকি লোকসভার আগে যে সন্দেশখালী নিয়ে মাতামাতি করছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা, সেই বসিরহাট আসন জেতা তো দূরের কথা, দাঁত ফোটাতে পর্যন্ত পারবে না বিজেপি। দলের অন্দরের খবর, নদিয়ার রানাঘাট ও উত্তর 24 পরগনার বনগাঁ ছাড়া আর কোনো আসনে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না বিজেপি। গতবারে জেতা আসন দার্জিলিং নিয়েও ঘোর সংশয়, কারণ সেই আসনে একটানা বিজেপি জিতে আসলেও সেই জয় কিন্তু স্থানীয় দলগুলির সমীকরণের উপর ভিত্তি করে। ফলে এই আসনও এবার অনিশ্চিত। বঙ্গ বিজেপির এক রাজ্য স্তরের নেতার কথায়, আগের বারের তুলনায় বাংলায় অনেকেই খারাপ ফল হবে দলের। এমনকি তৃণমূল যদি 35 আসনের গণ্ডি পেরিয়ে যায় তাতেও অবাক হওয়ার কিছু নেই। বিজেপির ওই নেতার দাবি, দিল্লি নেতৃত্ব জানে বাংলা থেকে 10 থেকে 12টি আসন এবার তারা হারাতে চলেছে। তাহলে এই ড্যামেজ কিভাবে কন্ট্রোল হবে? ওই নেতা জানান, দিল্লি নেতৃত্ব বাংলার এই আসন সংকট উত্তরপ্রদেশ থেকে মেকআপ করার কৌশল নিয়েছে। গতবার উত্তরপ্রদেশে 80টির মধ্যে 60টি আসন পেয়েছিল বিজেপির ঝুলিতে। বাংলায় অথৈব অবস্থা বুঝে এবার সংখ্যা 70-এ নিয়ে যেতে মরিয়া অমিত শাহ, জেপি নাড্ডারা। 24 ঘন্টার মধ্যে প্রমাণ করুন, নয়তো খালিস্তানি ইস্যুতে এডিজিকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর। সন্দেশখালী ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় রাজ্য পুলিশ। হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও বারংবার বাধা দেওয়ায় এদিন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। সে সময় তার বিরুদ্ধে ধামাখালিতে জনৈক পুলিশ কর্তা জসপ্রীত সিংকে খালিস্তানি বলে আক্রমণ করার অভিযোগ ওঠে। আর খালিস্তানি মন্তব্য নিয়েই সরগরম বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে শাসক দল। পুলিশ অফিসারকে খালিস্তানি আক্রমণের নিন্দা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এদিন সংবাদ মাধ্যমের সামনে রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকারকে চ্যালেঞ্জ করে শুভেন্দু বলেন, আমি সুপ্রতিম সরকারকে 24 ঘন্টার সময় দিলাম, তার মধ্যে ধামাখালিতে পুলিশ অফিসারকে আমি খালিস্তানি বলেছি। যদিও এ কথা প্রমাণ করতে না পারেন তাহলে আমি রাজ্য পুলিশের এডিজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। শুভেন্দুর দাবি, আমি বা আমার দলের কেউ কোনো ধর্মকে আক্রমণ করে কিছু বলেনি, আগামী দিনেও কখনো এরকম কিছু ঘটবে না। আমরা গুরু নানক জিকে প্রণাম করি, শিখ ধর্মকে সম্মান করি। বরং শুভেন্দুর পাল্টা দাবি, জনৈক পুলিশ অফিসার চিৎকার করে আসলে মুখ্যমন্ত্রীর সুনজরে আসতে চেয়েছেন। সন্দেশখালীতে তার যাওয়ার পর জনপ্লাবন হয়েছিল, তা থেকে নজর ঘোরাতেই এসব করা হচ্ছে বলেও মন্তব্য করেন শুভেন্দু। ওদিকে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, জনৈক পুলিশ অফিসার জসপ্রীত সিংকে খালিস্তানি বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এমন কোনো মন্তব্য করতে পারেন না যা একটি বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি যা যা ব্যবস্থা নেব।